প্রায় ৩ যুগ পর উৎসবমুখর পরিবেশে হয়ে গেল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ২৫৫ ভোট পেয়ে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। মানিক শিকদারের রিপোর্ট। সবশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয় ১৯৯১ সালে। প্রায় ৩ যুগ পর আবারও ইতিহাসের সাক্ষী হল জাতীয় সংসদ। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়, তখনই ২৩তম রাষ্ট্রপতির আসনে কে বসবেন তা নিশ্চিত হয়ে যায়। তারপরও গণতন্ত্রের নতুন ধারার অংশ হিসেবে নির্বাচনে অংশ নেয় বিরোধী দল। দুপুরে জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু করেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা ১৯৯১ অনুযায়ী ভোটদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছে। উপস্থিত সহায়ক কর্মকর্তাগণ আপনাদের নিকট ব্যালট পেপার নিয়ে যাবেন। নির্ধারিত ফাঁকা ঘরে আপনি পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। এরপর পর্যায়ক্রমে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ উপস্থিত সংসদ সদস্যরা ভোট দেন। প্রায় আড়াই ঘন্টায় ৩৪৯ ভোটারের মধ্যে ভোট দেন ৩৪৩ জন সংসদ সদস্য। ভোট গ্রহণ শেষে সংসদেই ভোট গণনা হয়। ৫:৩০টায় ফলাফল ঘোষণা করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। জেলা সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। ২১ আগস্ট সন্ধ্যায় ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।